আমাদের কাছে মনে হয়েছে 17 বছর পরে আমরা যে একটা ঈদ উদযাপন করি তার থেকেও মনে হয় আমাদের কাছে মনে হইতেছে এই আনন্দটা আমাদের অনেক বড় পাওয়া, যে আমরা 17 বছর এইখানে আসতে পারি নাই এই স্বৈরাচার শেখ হাসিনার কারণে। তারা আমাদেরকে আসতে দেয় নাই। আমাদের প্রাণপ্রিয় নেতা প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা অলওয়েজ আমরা তাকে মিস করি, আমরা আসার জন্য প্রস্তুতি নেই। তারা তাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে বিগত 17 বছর আমাদেরকে এই মাজারে আসতে দেয় নাই। আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা কাছে পাইছি, সে ওখানে শোয়া নাই, মনে হচ্ছে আমাদের সাথে সে কথা বলছে। এটা আমাদেরকে বড় পাওয়া। আমাদের কাছে আর কিছু লাগবে না। আমরা যে আমাদের শহীদ জিয়ার প্রেসিডেন্ট আজকে জিয়া রহমানের আজকে তার জন্মদিন আমরা এখানে আসতে পারছি, এটা আমাদের কাছে আমার পাওয়া, অনেক পাওয়া। ভাই আর কিছু বলার নাই। এই স্বৈরাচার গেছে, আজকে দেশ মুক্ত করেছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে এই শহীদ জিয়ার পরিবারের জন্য সবাই এই বাংলাদেশের প্রত্যেকটা লোক দোয়া করে। আমরা দেখেছি আমরা 5 জুলাই আমরা যে একটা আন্দোলন করে এসেছি, এই আন্দোলন যা আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু আমরা 5 জুলাইয়ের আন্দোলন দেখেছি। স্বৈরাচার শাসনে কি করে গেছে বিগত দিন। ওরা যতই ষড়যন্ত্র করুক এই বাংলার মাটিতে ওদেরকে আর আমরা পরিচয় দেব না। জনগণ ওদেরকে আর এই বাংলাদেশে আর ঠাঁই দিবে না। সেটা আমরা না, দল নির্বিশেষে সকলে ধর্ম হিন্দু মুসলিম সকলে এই দেশকে ওরা আর আসতে পারবে না। ওরা চাইছিল কি এক রাজা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, এক রাজা শালার গোষ্ঠী শেষ, এক দেশ আগামী দিনের তারেক জিয়া বাংলাদেশ। আপনারা একটা কথা মনে রাখবেন, এই দেশের প্রেসিডেন্ট হবে যে এই দেশের সরকার গঠন করবে তারেক জিয়া। বিএনপি হচ্ছে শান্তিপ্রিয় একটা দল, সেই শান্তিপ্রিয় দল এই বাংলাদেশে থাকবে এবং বাংলার মানুষকে এই শান্তিপ্রিয় বিএনপির মানুষে সকলকে ভালো রাখবে। আমি প্রথমে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, যেই মহানায়ক না থাকলে হয়তো বা আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারতাম না। তার 1936 সালে 19 জানুয়ারি বগুড়া জেলার উপজেলা গাবতলী শহরে তিনি একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। আপনারা বিগত 17 বছরে দেখেছেন আমরা একটা ফাসিস্ট সরকারের অভ্যন্তরে আমরা বসবাস করতাম। সেই জুলাই এবং আগস্টের আন্দোলনের অভ্যন্তরের মাধ্যমে সেই ফাসিস্ট সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। এর আগে আমরা কখনোই এইভাবে জাঁকজমকভাবে এবং উৎফুল্লভাবে কোনো প্রোগ্রাম বা কোনো জন্মদিন আমরা শান্তিভাবে পালন করতে পারি নাই। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমরা স্বাধীনভাবে যে কোনো প্রোগ্রামে মুক্তভাবে আমরা এবং স্বাধীনভাবে পালন করতে পারি। গণ অভ্যুত্থানের পর ফাসিস্ট শেখ হাসিনার ঠিকই পেরে গেছে, কিন্তু তার দূষণেরা বিভিন্ন মহল থেকে এখনও আমাদের বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে। আমাদের একটাই দাবি, এই মহানায়কের জন্মদিনে আমাদের সবার বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এবং বড় পর্যায় থেকে একটাই আবেদন, তাদের বিচারের আয়তায় নিয়ে এসে তাদের শাস্তির দাবি কামনা করছি এবং তাদের শাস্তির দাবির পরে আমরা একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং সেটা অবশ্যই জাতীয়তাবাদী বিএনপির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই।